কি বাপ দাদার কিচ্ছা বলে? হামজা ডাইরেক্ট জাকির নায়কের মতো 12-20টা লাইন ধরে ধরে কোরআনের হক কথা বলে, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে। আর আমি হামজা যখন কোরআনের তাফসীর করে বাতিলের পরিচার মধ্যে আগুন ধরে যায়। আমরা বলতে চাই কোরআনের মাহফিল বন্ধ করুন। হাজার হাজার মানুষের আমি হামজার মাহফিল এসেছে, আলোচনা শুনতে না পেরে চোখের পানি ফেলে কান্না করে করে চলে গেছে। এ জালেমের বাচ্চারা, তোমরা মনে রেখো, কোরআন প্রেমিক তাওহীদি জনতার যারা চোখের পানি ঝরিয়েছো, আল্লাহর কাছে তোমাদেরকে জবাব দিতে হবে। চিৎকার করে বলেন, কোরআনের মাহফিল যারা বন্ধ করে তারা কিসের বংশধর? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে কথা বলার চেষ্টা করব। খাতা গরম থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন। সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছে, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ইয়ামকুরু শব্দটি হলো মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আরবি গ্রামার ব্যাকরণ যারা পড়েছেন তারা কিন্তু ভালো বুঝতে পারবেন। আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে এবারও দেখবেন। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিত, এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ মাকারা শব্দ না দিয়ে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। তার বক্তব্য। আসেন, আমি যদি একটা কথা বানাইয়া বলি, কাছে যে আমার জেউবা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আর আপনারা যদি মুসলমানের বাচ্চা হন, আমার কথা আপনাদেরকে মেনে নিতে হবে। চিৎকার করে বলেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে, কে বলেছেন? আরো যদি বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। রাসূল ডাকতে বলেন, আল্লাহ আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল জমিনের মধ্যে থাকবে, কিন্তু আমরা আবু জেহেলকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। এই তিনটা কাজ থেকে বোঝা যাবে যে যশোর জেলার মধ্যে আবু জেহেল আছে না নাই। আগে আছে বলেন না, আগে শুনেন, শোনার পরে মিল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলেন, কয়টা? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, রাসূল ডাকতে বলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আবু জেহেল তো তিনটা কাজ করবে, এই তিনটা কাজগুলো কি কি দয়া করে বলেন তো দেখি। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা কাজের ভেতরে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলবে, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো ইয়াকতুলুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। আজকে বাংলাদেশের মধ্যে আলেমেরা জেলের মধ্যে বন্দী হয় কি হয় না? আরো জোরে বলেন। এই বাংলার জমিনে বাঘের মতো, সিংহের মতো হুঙ্কার দিয়ে দিদিনি কথা বলতো সাইকুল হাদিস ইবনুল সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক। আরো জোরে বলেন। শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী। আমার প্রিয় ভাই মুফতি আমির গামজা, ওই যে কোরআনের পাখি আল্লামা সাইদি অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে তিনি আলোচনা করলো। যার আলোচনা শোনার পরে 18 মানুষ কালেমা পড়ে মুসলমান হলো। যেই মানুষটা কাবা ঘরের ভেতরে
মানুষটার কপালের ভেতরে শাইখ আব্দুর রহমান সুলাইসি সুমো খাইলো ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী 13 বছর পর্যন্ত জেলবন্দি থেকে বিনা চিকিৎসায় পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। এ যশোরের মুসলমান, এই যে আলেমদেরকে তারা জেলের মধ্যে বন্দি করে, এই আলেমদের কোনো অপরাধ নাই। আলেমদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের আসল তাবলীগ করেছে। আরো জোরে বলেন, এটা হলো কোরআনের আসল তাবলীগ। আর আমরা 40 বছর ধরে তাবলীগ করতেছি, একটা পচা বিমুখে আমাদের মাথার উপরে মারে না। তাবলীগ কি, ওয়া কত প্রকার, কি কি, আজকে উদাহরণ সব বুঝে তারপর বাড়ি যাওয়া লাগবে। চিৎকার করে বলেন, আলেমদেরকে জেলবন্দি করে আলেমদের কোন অপরাধ আছে? আলেমদের কোন দোষ আছে? তবে আমরা একটা কথা বলতে চাই, আলেমদেরকে জেলবন্দি করে কোনো লাভ নেই। বরং যে আলেমদের জেলবন্দি করা হয় তাদের গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা বাড়াইয়া দেয় কে? আরো জোরে। আগে আমি হামজা ভাই মাহফিলে গেলে লোক হতো 20,000, আর এখন যেই মাহফিলে যাচ্ছে ওই মাহফিলের লোক হচ্ছে লক্ষ লক্ষ। আল্লাহু আকবার বলেন। শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী ছিলেন না? ছোট মরিচ কিন্তু ঝাল বেশি। ছোট মরিচ আগে মাহফিলের লোক হয়তো 2,000, এখন তার মাহফিলের লোক হয় লক্ষ লক্ষ। আমি হামজা ভাই যেদিন জেল থেকে মুক্তি হয়েছে, পরের দিন আমি তার বাসায় গিয়েছি দেখতে। এই যে জাহাঙ্গীর আলম স্যারের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, আখিরের ভাই এসেছেন, তাদের মহব্বতের মানুষ। ওই জায়গায় যাওয়ার পর আমি দেখেছি হাজার হাজার মানুষেরা আমি হামজাকে একটা নজর দেখার জন্য তার বাড়ির চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। একটা কথা মনে রাখেন, চোর যদি জেল থেকে মুক্তি হয় কেউ দেখতে যায় না, ডাকাত যদি জেল থেকে বের হয় কেউ দেখতে যায় না, ধর্ষণকারী বের হলে কেউ দেখতে যায় না। অথচ আলেমেরা জেল থেকে বের হলে লক্ষ লক্ষ মানুষেরা তাদের মাহফিলে একটা নজর দেখার জন্য ছুটে যায়। তার মানে বোঝা গেল আলেমদেরকে জেলবন্দি করে এই জমিন থেকে ইসলামকে মুছে দেওয়া যাবে। চিৎকার করে বলেন, আবু জেল্লা কয়টা কাজ করবে? আর জোরে বলে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো আলেমদেরকে কোথায় বন্দি করবে। মুসলমান গভীর মনোযোগ। 1 নম্বর কোরআনের অক্ষত যারা বলবে তাদেরকেই তারা খুঁজে খুঁজে বের করে করে জেলের মধ্যে বন্দি করবে। আর 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশে কত আলেম ওলামার গলার ভেতরে ফাঁসির দড়ি দেওয়ার পরে বিদায় করে দেওয়া হয়, কত ইসলামী আন্দোলনের বীর সিপাহসালাদেরকে গলার ভেতরে ফাঁসির দড়ি ঝুলাইয়া বিদায় করে দেওয়া হয়। এই জন্য 1 নম্বর জেলবন্দি করবে, 2 নম্বর হত্যা করবে। 3 নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে সেই আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিত ঘটবে, যাদের মাহফিলের ভেতরে লক্ষ লক্ষ যুবকেরা দৌড়ে ছুটে চলে যাবে। এই সমস্ত জনপ্রিয় আলেমদেরকে এই দেশের ভেতরে তারা থাকার মতো জায়গা দেবে না। তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে মাত্র 5 বছরের ব্যবধানে কোটি কোটি মানুষের ভেতরে জনপ্রিয়তা অর্জন করেছিল আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি। আরো জোরে বলেন। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তার থাকার জায়গা হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলবন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এই 3টা কাজ আজকেও যারা করতেছে এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তরসূরি। এ আবু জেহেলকে চেনা যায়? এ জোরকম চেনা যায়? চিনলেই হবে, নাম বলার দরকার নেই। আমরা খামাকে নাম বলে বার খাবো কেন? কোরআনে যা আছে বলবো, হাদিসে যা আছে বলবো, তার সাথে মিলে গেল দেখার টাইম আমাদের। আরো ধরে বলেন। কিন্তু বর্তমানে যশোর জেলার যুবকেরা প্রমাণ করেছে
তারা আর যাত্রার প্যান্ডেলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। বর্তমানে যশোর জেলার যুবকেরা আর সিনেমার হলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। এখান থেকে প্রমাণ হয়েছে আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। ওই মিজানুর রহমান আজারি ভাই দেশে ফিরবে, আল্লামা মামুনুল হক মুক্ত হবে, ওই আলেমদের হাতে হাত রেখে এই পুরো বাংলার জমিনে আল্লাহ কোরআনের রাষ্ট্র কায়েম করে দেবে। ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে, মন খারাপ করতেছেন? তারা চিৎকার করে বলেন কোরআনের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? কিন্তু বাংলাদেশে সবাই কি বিপদে পড়ছে? এই বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? কথা কয় না। আরে ভাই, আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না, কিন্তু যারা ভণ্ড তাদের বিরুদ্ধে কথা বলতেই হবে। বর্তমানে বাংলাদেশে 48,000 পীর, যারা বলেন কয় হাজার? আর 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগার তোমার জন্য কান দেয় বাবা, লক্ষ জাকের দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বাড়ি করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা, তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পারিনি লিখবো কি। এ কথা কর না কেন? কোরআন হাদিসে হো হ্যাঁ কোথাকুতি কোন জেকের আছে? এগুলো জেকের না ভণ্ডামি। এরকম আমাদের দেশের মধ্যে আছে না নাই? এই যে গত কয়েকদিন আগে দেখলাম কয়েকশো মহিলা এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর 4-5 জন মহিলা মাঝখানে বসে আছে, শাড়ি পরে একেবারে ঝাঁকি মারতে মারতে এমন ভাবে জিকির শুরু করছে, জিকির করতে করতে শাড়ি খুলে গেছে, তাও জিকির বন্ধ হয়নি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করলে কেমন জিকির করে, জিকির করতে করতে শাড়ি খুলে যাচ্ছে, হুঁশ পাচ্ছে না। এইরকম ভণ্ড মহিলা আছে না নাই? জীবনে পিতামাতার খেদমত করে না, স্বামীর খেদমত করে না, অথচ পীরের দরবারে যাইয়া পীরের পায়ের তলে সর্ষের তেল মারে। কথা কন না কা? মহিলাদেরকে বলতে চাই তোমার পীর তোমার স্বামী, তোমার পীর তোমার বাবা মা, মহিলাদের পীর ধরার কোন দরকার? এরকম ভান্ডার আমাদের দেশে চলে কি চলে না? মুসলমান গভীর মনোযোগ। এই খুলনা বিভাগের মধ্যে একটা অন্যতম জেলা আছে, যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন নাম কি? এই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। আমি গত 4 বছর আগে ওই লালন শাহর দরবারে গেছি পরিভ্রমণ করার জন্য। ওখানে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে চট, আর শরীরে পাঠার মতো বন্ধ কাজতে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। চিৎকার করে বলেন তো লক্ষণ ভালো না খারাপ? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, এই মাদ্রাসার ছাত্র যেমন ভালো তারা তেমন ভাইরাস। মা ফিরে যাই 8-10 জন একসাথে বসে ওখান থেকে উঠে চলে যায়। এখন বলো তো মাহফিলের মাঝখান থেকে 10 জন যদি একবারে উঠে যায়, মাহফিলের পরিবেশ নষ্ট হয় না? নষ্ট হয় না? তোমাদের যদি ওয়াজ শোনা না লাগে মাদ্রাসা থাকবা, তার কারণ ওয়াজের চাইতে তোমাদের পড়া বেশি জরুরি। কিন্তু যেহেতু এসে গেছো, বেয়াদবি করার কোন সুযোগ নাই। আর বন্ধুগণ মুসলমান ভাইরা চিৎকার করে বলেন, ছেলে মানুষের গায়ে যদি মেয়ে মানুষ হাত দেয়, চিৎকার করে বলেন তো দেখি ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। যুবকেরা কথা বলে
ধরে টিপাটিপি করতেছো জানতে চাই, আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যাই ডাকতে বললাম, ও বাবা আপনি পেশাব করলেন কিন্তু পানি কেন ব্যবহার করলেন না? আপনার কাছে জানতে চাই। আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হুজুর, মারে ফটো বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর, মারে ফটো বুঝবো না। আমি ডাকতে বললাম আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো। যা করে বলেন তো দেখি কেন পানি ব্যবহার করলেন না? আমাকে ডাকতে পারে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হুসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে গেছে, একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। সেই পানি বাজারে নবীর নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে চলে গেল। আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। কি বুঝতে পারছে? আমি তখন ডাক্তার বললাম আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হুসাইন পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গার মধ্যে পানি না ঠেকানা, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা কন না কেন? এরা কিন্তু জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জাতে মাতাল মানে শীতের দিনে ঠান্ডা লাগবে সামনে পানি ব্যবহার করে না, কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি লাগাই কি লাগায় না? লাগায় না মানে পেছনে পানি যদি ব্যবহার না করে, আমরা হুজুররা তো দূরের কথা, ওর বইও ঝাঁটা পেটা করে ঘর থেকে বাইর করে দেবে। বলতে তুই বাইরে থেকে থাক, দয়া করে ল্যাপ নষ্ট করিস না। কতক্ষণ ঠিক কিনা? আবার মাঝে মধ্যে গান গাই কি রহমান কাতিবিন রুজা সরের দিন মহলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়া ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা একেবারে বাস্তব বলতেছি, গত 5 বছর আগে আমি মাঠ ফিরে গিয়েছি চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু কাছে বলতে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যা দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব বের করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মান আছে হুজুর। কি আছে? আমি বললাম কেন পাগলা, মাল যাচ্ছে, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কতক্ষণ ঠিক কিনা? এই সমস্ত বাটপারদেরকে ঝাঁটা পেটা করে দেখছাড়া করা দরকার। কিন্তু এবার আসল কথা শুনে এই যশোরের মুসলমান, এই ভণ্ডামি যারা বর্তমানে বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশের মধ্যে নাই। কিন্তু যারা কোরআনের হক কথা বলেছে, কোরআনের সত্য কথা বলেছে, তারাই অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করে 13 বছর ছেলে বন্দি থেকে বিনা চিকিৎসায় বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না, হক কথা বললে বিপদ। এ যশোরের মুসলমান আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত উঠে দেখান তো দেখবে। লিল্লাহে তাকবীর, আজকের মাহফিল চলছে চলবে, যশোর জেলার মাহফিল, মনোহরপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার বেলা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট 20 টাইম কি দেওয়া যাবে? বলেন দেওয়া যাবে? তবে কোন মোটামুটি করা যাবে? এই যে পাশে দাঁড়িয়ে আছে এরা কারা? তোমরা কি চিন্তা করছো 15 মিনিটে ওয়াজ শেষ হবে? দাঁড়িয়ে থাকে মাজা দেখা হবে, তাও ওয়াজ শেষ হবে না। এ কথা বল না কেন? আলোচনা চলছে চলছে, তারা চিৎকার করে বলেন কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু
ইসলামকে নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র আছে না নাই? বর্তমানে বাংলাদেশের ভেতরে যত ষড়যন্ত্র চলতেছে তার মধ্যে সবচেয়ে বেশি ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে। আর ধরে বলেন না কেন? বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মারাত্মক রকমের ষড়যন্ত্র চলতেছে। এটা কি মাদ্রাসার শিক্ষা, এটা কি সিনিয়রের শিক্ষা, সবগুলো বইয়ের ভেতরে এমন কিছু গল্প ঢুকাইছে, এমন কিছু শিক্ষা ঢুকাইছে যার মাধ্যমে 10 বছর পরে আপনার আমার সন্তানেরা এমনিতেই নাস্তিক হয়ে যাবে। এখন বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা দুই ভাগে বিভক্ত। একটা হলো কওমি মাদ্রাসা আর একটা হলো আলিয়া মাদ্রাসা। এখন আলিয়া মাদ্রাসাগুলো হলো সরকারি, সরকার নিয়ন্ত্রিত ভাবে সরকারের টাকা খেয়ে মাদ্রাসাগুলো চলে। এই জন্য সরকার এদের উপরে প্রভাব বিস্তার করতে পারে বেশি, করেওছে বেশি। সেই ব্রিটিশ আমল থেকে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে আজও পর্যন্ত সরকারি আধিপত্য আছে না নাই? আবার একই রকম ভাবে কওমি যে রকম মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোর উপরেও সরকারের আধিপত্য আছে না নাই? কিন্তু সাম্প্রতিক বাংলাদেশে একজন অ্যাডভোকেট বক্তব্য দিয়েছে যে আলিয়া মাদ্রাসাগুলো শুধু নামে মাত্র মাদ্রাসা, সুবিধাভোগীদের কেন্দ্রস্থল। তার বক্তব্য হলো আলিয়া মাদ্রাসা শুধু নামে মাদ্রাসা, এর ভেতরে শিক্ষা বলে কিছু নাই, আর এর ভেতরে সুবিধাভোগীরা অবস্থান করে বসবাস করে। আমি তার বক্তব্য শোনার পরে অনেকেই তার প্রশংসা করেছে, তার পক্ষে কথা বলতেছে, আমি বলবো না। তার বক্তব্যকে সম্পূর্ণভাবে সমর্থন করার কোনো সুযোগ নেই। আলিয়া মাদ্রাসা নামে মাত্র মাদ্রাসা, শিক্ষা ভালো মতো হয় না, কিছুটা যৌক্তিকতা আছে, কিছুটা সুবিধাভোগী আছে, এটাও ঠিক। তবে ঢালাও ভাবে সব মাদ্রাসায় পড়া হয় না এমন বলার কোনো সুযোগ নেই। আবার সব সুবিধাভোগী আলিয়া মাদ্রাসাতে শুধু থাকে এটাও বলার কোনো সুযোগ। আমি নাম ধরে বলতে পারি, আলিয়া মাদ্রাসার মধ্যে শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান আপনি ঢাকায় যান, কামিরুল মিল্লাত কামির মাদ্রাসা, দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসা, এইরকম ভাবে এমন কিছু মাদ্রাসা আছে, নরসিংদী জামিয়া কাসেমিয়া আলিয়া মাদ্রাসা, এমন কিছু মাদ্রাসা আছে যেই মাদ্রাসাগুলোতে সত্যিকার অর্থে আজও শিক্ষা হয়। কিন্তু কিছু কিছু মাদ্রাসাতে শিক্ষা হয় না দেখে ঢালাও ভাবে সব মাদ্রাসার বিরুদ্ধে বলার কোন সুযোগ। আবার বলা হচ্ছে কি আলিয়া মাদ্রাসাতে সুবিধাভোগীরা থাকে, আলিয়া মাদ্রাসাতে যারা পড়াশোনা করে তারা প্রধানমন্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দেয়। যেমন মুফতি কয়েকদিন আগে প্রধানমন্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কপিল উদ্দিন সরকার সালিহি। তার কথা সত্য, তিনি প্রধানমন্ত্রীকে বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি, আমরা এর বিরোধিতা করেছি, এর প্রতিবাদ করেছি, তার কারণ জান্নাতের সার্টিফিকেট দেওয়ার কোনো সুযোগ কেন? ভাই জান্নাতকে আপনার মামুর বাড়ি খিচুড়ি, সে যাকে তাকে 2 প্লেট দিয়ে দিলেন, আপনার নিজেরই তো জান্নাত দেখে জান্নাম, তার কোনো গ্যারান্টি নাই। অন্য ব্যক্তিকে জান্নাতি বলার কোনো সুযোগ তাই এই ব্যক্তি প্রধানমন্ত্রীকে জান্নাতি বলেছে, সুবিধাভোগী কথা সত্য। আবার কওমি মাদ্রাসার ভেতরে এমনও আলেমে তো আছে যারা